নমস্কার, আমি মলয় দাস। আজ আবারও একটি কবিতা নিয়ে এসেছি। আসলে এটি কবিতা নয়, গল্পই বলা যায়, যা খুশি বলতে পারেন। আজকের কবিতায় সমাজের এমন এক শ্রেণীর কথা আমি তুলে ধরেছি, যারা আমাদের সমাজে ড্রাইভার নামে পরিচিত। এই শীতের রাত্রে যখন আমরা লেপের তলায় আরামে রাত কাটাই, তখন এই ড্রাইভাররাই সারা রাত নিজের জীবন হাতে নিয়ে গাড়ি চালিয়ে পৌঁছে দেয় আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র। কৃষকরা উৎপাদন করে ঠিকই, কিন্তু সেগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু এই ড্রাইভাররাই পালন করে থাকে। এদেরকে আজ আমরা ড্রাইভার বলি, ড্রাইভার দাদা নয়। আজকে আমার এই গল্পে তাদের আত্মত্যাগ, তাদের কষ্ট, তাদের পরিশ্রমকে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আর বেশি দেরি নয়, চলুন শুরু করি আজকের কবিতা অগোচরের নায়ক। রাত ৩টে। রাস্তার ধারে এসে থামলো একটি গাড়ি, সম্ভবত কাঁচামালের গাড়ি। শীতের রাত, ঘন কুয়াশায় ঢাকা, নিস্তব্ধ নিঝুম। ঘন কুয়াশার চাদর ভেদ করে নিজের জীবন হাতে নিয়ে গাড়ি ছোটাতে হয় ৯০-১০০-তে। সময়ে পৌঁছতে না পারলে কাঁচামাল বিক্রি হবে না। সমাজের সভ্যরা সারা রাত আরামের ঘুম দিয়ে সকালবেলায় বাসি মুখে খোঁজে টাটকা সবজি। ড্রাইভার রামনাথ গাড়ি থেকে নেমে একটি সিগারেট ধরালো। দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে চোখটা কেমন টেনে ধরেছে। সিগারেটে দুটো টান দিতেই পাশ দিয়ে এত স্পিডে একটি গাড়ি গেল, অল্পের জন্য সে প্রাণে বেঁচে গেল। সেই দিকে তাকিয়ে সে চিৎকার করে উঠল, মর শালা মর। এরপর সিগারেটটা শেষ করে সে আবার গাড়ি ছাড়ল। কিছু দূর এগিয়ে আসার পরেই কি, রাস্তার উপর একটি গাড়ি উল্টে পড়ে। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। দীর্ঘদিনের পর খাওয়া ড্রাইভার রামনাথের বুঝতে বাকি রইল না, নিশ্চয় ড্রাইভারের ভোর রাতে ঘুম পেয়ে গেছিল, আর তাতেই এই বিপত্তি। ভালো করে পর্যবেক্ষণ করে সে চমকে উঠল। আরে, এই গাড়িটাই তো কিছুক্ষণ আগে তাকে অল্পের জন্য মেরে দিচ্ছিল। সে তাড়াতাড়ি কাছে গিয়ে দেখল ড্রাইভার, খালাসি দুজনেই আর বেঁচে নেই। হাই ভগবান! তার অভিশাপ যে এইভাবে ফলে যাবে সে কল্পনাতেও ভাবতে পারেনি। সারা রাস্তা তাদের রক্তে বয়ে যাচ্ছে। বহুদিন শুকনো পিচের মধ্যে জমাট বেঁধে পড়ে থাকা তৃষ্ণার্ত পাথরগুলো যেন আজ মাথা তুলেছে সেই রক্তের স্বাদ আস্বাদন করতে। হঠাৎ রামনাথ দেখল দূরে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে। সে সেদিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কে কে ওখানে? ছায়ামূর্তি নিশ্চুপ রইলেন। রামনাথ আবার জিজ্ঞেস করলেন, কি হলো? উত্তর দিচ্ছ না কেন? তুমি কে? আমি। এবার ছায়ামূর্তি বললেন, শুনতে পারবে আমি কে? সইতে পারবে আমার পরিচয়? কেন? কে তুমি? কি তোমার পরিচয়? আমি আমি আর্তনাদ, আমি ধ্বংস, আমি প্রলয়ের ইন্ধন, আমি সৃষ্টির বুকে অনাসৃষ্টি, আমি বেদনার ক্রন্দন, আমি কালের পরিণতি, উচ্ছৃঙ্খলের সমাপ্তি, আমি নিশ্চিত ভবিতব্যের অনিশ্চিত অতিথি, আমি ত্রাস, আমি অন্তিম শ্বাস। কি কি চাই তোমার? রক্ত, 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 রক্ত চাই আমার, তাজা শরীরের নরম গরম রক্ত। কাদের রক্ত? যারা সময়কে মারতে চায় তাদের, যারা উদাসীনের সঙ্গী হয় তাদের। না এলে হয় না, আমাকে যা আসতেই হয়। সময় এলে আমাকে আসতে হয়, প্রত্যেকের জন্য আমাকে আসতে হয়। আমার জন্য আসবে, তোমার যখন সময় হবে ঠিক আসবো।
এরপর এরপর ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যায়। রামনাথ বুঝতে পারে আর থাকলে হবে না, তাকেও এবার গাড়ি ছাড়তে হবে। সময় কারোর জন্য থেমে থাকে না। পুলিশ আসবে, নিয়ে যাবে তাদের শরীর। সমাজের মানুষ জানতেও পারবে না তাদের মুখে অন্ন জোগাবার জন্য যারা মুষ্টিবদ্ধ জীবন নিয়ে ছুটে যায় প্রান্ত থেকে তেপান্তরে, তারা আজ পড়ে রয়েছে হাসপাতালের কোনো এক মর্গে। তাদের আত্মীয় আসবে, নিয়ে যাবে তাদের ক্ষতবিক্ষত দেহ। আর মানুষ তখন খুঁজবে নিখোঁজ সবজি, তাজা ফল, জ্যান্ত মাছ। মানুষ জানতেও চাইবে না এই সমস্ত তাজা জিনিস কোথা থেকে আসে, কে নিয়ে আসে, কতটা পরিশ্রম থাকে এর পিছনে। সমাজের সভ্যরা পরের দিন চায়ের কাপে চুমুক দিয়ে পড়বে তাদের খবর, ইস আজ আবার একটা অ্যাক্সিডেন্ট। এরপর খবরের কোনো এক কোনায় পড়ে থাকবে তাদের সেই আত্মত্যাগ। মানুষ পরিবর্তনশীল, দুঃখকে আঁকড়ে সে বাঁচতে পারে না। জন্ম হলে মৃত্যু অবশ্যম্ভাবী, আর মৃত্যুই জীবন। একটু পরেই সকাল হবে, সূর্যের রক্তিম আলো ছড়িয়ে দেবে নতুন আলো। সে আলোয় দেখাবে নতুন পথের দিশা, খুঁজে দেবে নতুন জীবন, শেখাবে নতুন করে বাঁচতে। আর সেই আলোয় ধ্বনিত হবে, জাতস্ত হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যার্থে ন ত্বম শোচিতুমর্হসি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি কবিতায় দেখা হবে।